বিশেষ একটা আবেদন হলো, আগামী এই মাসের জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এশার নামাজ পর্যন্ত মুসলিম কিশোর যুবক যারা 30 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য দিনব্যাপী সকাল 8টা থেকে এশার নামাজ পর্যন্ত রাত্র ধারাবাহিক তাদের জন্য তারবিয়াতি কোর্স হবে স্কুল কলেজের ছেলেদের জন্য। অর্থাৎ সকাল 8টা থেকে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো শেখানো হবে, রুকু, সেজদা। দুপুর 2:30টা থেকে এশা পর্যন্ত ধারাবাহিক বয়ান হবে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে আমরাও ছেলেদের চরিত্র গঠনমূলক বয়ান করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন এবং মাগরিবের পরে আমাদের পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি আরিফ বিন হাবিব তিনি বয়ান করবেন। এজন্য এখানে ছেলেপেলে যারা আছেন, যাদেরই সুযোগ হয়, আগামী 13ই জুন রোজ শনিবার সকাল 8টা থেকে রাত এশা পর্যন্ত 30 বছরের নিচে যাদের বয়স, এমন মাদ্রাসা ছাত্র না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা পড়ালেখা করে না, এমনি ঘুরে গাড়ে দিন রাত বইয়ে মোবাইল টিপে আকামলা, এরকম আকামলা গেলেও সমস্যা নাই। বুঝেন নাই কথাটা? যে এরকম হোক, ও মানুষ হইলেই হয়েছে, তুই যাও, অসুবিধা নাই, দিন শিখবা, আল্লাহ চিনবা, আখিরাতের কথা শুনবা। আমি দাওয়াত দিলাম, শুধু যাওয়া আসার গাড়ি ভাড়া আপনাদের, আর ওইখানে যাওয়ার পরে নাস্তা, দুপুরের খানা, রাত্রের খানা সব আমাদের দায়িত্বে। আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা অনেক আগেও অনেক ভাইরা দেয়, এই আয়োজনগুলো করলে অনেকেই সহযোগিতা করে, অনেক ভাই। তো ইনশাআল্লাহ এরকম অন্যকে কেউ সহযোগিতা করবে আল্লাহর দয়ায়, আমরা মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। কমপক্ষে 1000 বাচ্চা, 1000 কিশোর যুবক একসাথে আয়োজন, আমাদের ফিকির, আশা, বেশি হোক কম হোক কোনো অসুবিধা নাই। এখানেও অংশগ্রহণ করার মতো লোক আছে ওই মজমায়। সুযোগ থাকলে, কারো মন চাইলে যে হুজুর এত ছেলে দিন শিখবে, আল্লাহর কথা শুনবে, আপনাদেরও মন চাইলে আপনারা শরীক হইতে পারবেন। আমাদের মাদ্রাসা 115.5 শতক জায়গা কিনছি আমরা, 115.5 শতক জায়গা, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম। আলহামদুলিল্লাহ আমাদের আশা মুসলিম শিশু, কিশোর, যুবক, নওজোয়ান, স্কুল কলেজের ওদের জন্য আমরা একটা পৃথক মাদ্রাসা চালু করতে চাচ্ছি, যেখানে সারা বছর মুসলমানের সন্তান দিন শিখবে, জেনারেল লাইনের, যে যেটুকু সময় অতটুকু, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে আসবে যখন দিন শিখবে তখন। আমি মুসলমান, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার ঘর, আমার সংসার, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার বাজার, আমার ব্যবসা, আমার প্রবাস জীবন, আমার দেশের জীবন, আমার চাকরি, আমার রাজনীতি, আমার সংসার, যা করছি মুসলমান যদি পরিচয় থাকে তাকে খেয়াল রাখতে হবে, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন। তাকওয়া, এরই নাম তাকওয়া। তাকওয়া শুধু কুরবানিতে না, তাকওয়া নামাজেও, তাকওয়া রোজাতেও, তাকওয়া হজ্জেও, তাকওয়া জিকিরেও, তাকওয়া তেলাওয়াতেও, তাকওয়া কোরআনুল কারীমের তেলাওয়াতেও, তাকওয়া দান সাদকাতেও, তাকওয়া রাজনীতিতেও, তাকওয়া সংসারেও, তাকওয়া স্বামী স্ত্রীর মেলামেশাতেও, তাকওয়া ছেলেপেলের ক্ষেত্রেও, তাকওয়া উপার্জনের সব ক্ষেত্রে, সর্বত্র। যুবক বলো, কিশোর বলো, নারী বলো, পুরুষ বলো, আমি হুজুর, আপনারা পাবলিক বলেন আর হুজুর বলেন, ওলি বলেন আর মুরিদ বলেন, যাই বলেন, মুসলমান মাত্রই জরুরি তাকওয়া, 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 গুনাহমুক্ত থাকা। আমিও, আপনিও, আমিও কি হুজুরও, পাবলিকও, বক্তাও, শ্রোতা, ছোট বড় সবাই গুনাহমুক্ত থাকা। প্রিয় ভাই আমার, মুসলমানের সন্তান, তোমাদেরকে অনুরোধ করছি, গুনায় ভরা এই জিন্দেগি কোনো জীবন না, এটা কোনো জীবন না রে আব্বা। নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার,
কান বাদ্য, অশ্লীলতা, সুদ, ঘুষ, কিস্তি, হারাম রোজগার, এটা কোনো মুসলমানের জীবন না। এই জীবন হাইওয়ানের জীবন, এই জীবন পশুর জীবন, এই জীবন চতুষ্পদ জন্তুর জীবন। হ্যাঁ হ্যাঁ, রাগ করলো এটাই কথা, অভিমান করলো এটাই কথা, এটাই সত্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষের অন্তর আমি আল্লাহকে নিয়ে ভাবে না, যে মানুষের কান আমি আল্লাহর কথা শুনে না, যে মানুষের চোখ আমার আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো। কিসের মতো বলেন না? আল্লাহ কোরআনে বলছে। আপনি কার সাথে রাগ করবেন? আজকে আমি হাদিস পড়ছি বিকালবেলা বাসায়, আশ্চর্য কথা শুনেন। একটা ছোট্ট বিষয়, আপনি এটারে আপনার কাছে মনে হবে একটা ছোট্ট বিষয়। নামাজি ব্যক্তির সামনে যে সূত্রা দেয়, এটা বুঝেননি আপনারা? মানে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতে কেউ না যায়, কথা বুঝছেন কিনা? এই সামনে একটা ছোট কাঠি কিছু একটা দেয় না মানুষ, এই সূত্রা, এই যে এটা কয় সূত্রা কয় আরবিতে, মানে নামাজি ব্যক্তির সামনে কমপক্ষে সেজদার জায়গাটুকু পার করে একটা কিছু থাকা, যাতে করে এই নামাজির এই সামনে কোনো মুসলমান যাতে কি না যায়। তো নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কি পরিমাণ গুনাহ, যদি এটা বুঝতো, তাইলে প্রয়োজনে 40 বছর টানা দাঁড়াইয়া থাকত। এক হাদিস। আরেক হাদিসে আবু হুরায়রার হাদিস হলো যে নবীজি বলছেন, তাহলে সে প্রয়োজনে 100 বছর হইল দাঁড়াইয়া থাকতো, তবু অতিক্রম করত না। এটা হলো একটা কথা। হাদিসের দ্বিতীয় অংশ আরো মারাত্মক। এই সামান্য এই বিষয়টা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যেন অতিক্রম না করে, নবীজি বলেন, তোমাদের নামাজের সামনে যদি কেউ অতিক্রম করতে চায়, তোমরা তাকে হাত দিয়ে প্রয়োজনে বাধা দাও। যদি বাধা না মানে, তাহলে তুমি তোমার শক্তি প্রয়োগ করো, মানে হাত জোর করে ধরে রাখো, যেন কোনোভাবে তোমার হাত ধাক্কাইয়া সে যাইতে না পারে। নবীজি বলেন এরপরে শব্দ, ফাইন্নামা হুয়া শাইতানুন শাইতানুন, খোদার কসম নবী বলে, এর সামনে দিয়ে যে লোকটা চলে যাইতেছে নিশ্চয়ই সে শয়তান। কারে বলছে? এই মানুষ এটারে বলছে এটা শয়তান। কত ছোট্ট বিষয়, বিষয়টা সামান্য কিনা, কিন্তু নবীজি বলছে এটা শয়তান। নামাজি ব্যক্তির সামনে দিয়ে গেল কেন? তাইলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে অতিক্রমকারী ব্যক্তিটাকে আর কোনো পাপ নাই, শুধু ডাইন দিয়ে গেছে, আর কথা বুঝেন না? তা কি চুরি করছে এনে? এরে নবীজি বলছে এটা শয়তান। এখন বাকি নাফরমান যারা নাফরমানি করছে, তাদের পরিচয় তাদের পরিচয় কি? দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, কেউ হয়তো তোমারে ধরতেছে না, কেউ হয়তো তোমারে ছুঁইতেছে না, কেউ হয়তো তোমারে ফেরাইবার মতো সাহস করছে না, ফলে তুমি যা ইচ্ছা তাই করে নষ্ট হয়ে যাচ্ছ। কিন্তু শেষ পর্যন্ত তো কেউ রে ছাড়াই তুমি কবরে যাইবা। একাকী সেদিন তুমি কেমনে শুইবে? এই জন্য আজকে এটাই আমার বক্তব্য। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমার সবটুকু সাধ্য দিয়ে, তোমার সবটুকু সামর্থ্য দিয়ে ঈমানদার মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না,
কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকেরে আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না। তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যে দোকানদারে মালটা দেয়, যে মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ওইও যখন ওই বস্তার মধ্যে বইরা মালটা দেয় সবটি মাইপা সারলে ওই এটার লগে মিলাই কিনা বলে, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদোয়ানে বইয়া আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়া লাইছি গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মরলেও কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরে যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলো কি শুনাইলেন মানুষ? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই আলগি নওজোয়ান, এই ছোট্ট ছোট্ট কিশোর ছেলেগুলো যারা এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। ছেলেরা মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনার আড্ডা, বেবিচারের আড্ডা ছেড়ে দেওয়া, জীবনটা সুন্দর করো, জীবনটা সুন্দর করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি সবার কাছে অনুরোধ করছি,